আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। মাসব্যাপী ইফতার মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, উপস্থিত আমাদের নাসির দক্ষিণ পাড়া জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, হাফিজ সাহেব এবং উলামায়ে কেরাম, আপনাদের সবাইকে আমার সালাম এবং মুবারকবাদ। পবিত্র রমজান মাস প্রথম রোজা থেকে এখন পর্যন্ত সারা মাস ব্যাপী এখানে অর্থাৎ জাহিদুদ্দিন এবং মহিউদ্দিন জগনু ভাই বাড়িতে ইফতার বিতরণ হচ্ছে। গত 12 মাস ব্যাপী ইফতার বিতরণ এখান থেকে হয়েছিল। জাহিদুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহিউদ্দিন জগনু ভাইয়ের সহযোগিতায় এখানে গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং আমরা আশা করি আগামী বছর এবং ভবিষ্যতে এই প্রোগ্রাম অর্থাৎ ইফতার মাহফিল চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা গ্রামবাসী এবং মহল্লাবাসী এই দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এই প্রোগ্রামটি চলমান রাখার জন্য। আজকের এই ইফতার মাহফিল এই বিগত এই পুরা মাস যারা এই ইফতার বিতরণ করেছেন, ডোনেট করেছেন, তাদের সকলের ডোনেশনে আজকের 27শে উপলক্ষে ইফতার মাহফিল। আমরা আশা করি আপনারা সবাই মিলাদ শরীফ করে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইফতার নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। মহিউদ্দিন জগলু ভাই এবং জাহিদুদ্দিন ভাইয়ের ব্যবস্থাপনায় এই মহৎ একটি ইফতার মাহফিলের কার্যক্রম ধারাবাহিকভাবে চলে আসছিল রমজানের শুরু থেকে এই পর্যন্ত। আজকে 26 রমজান, আগামীকাল লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তবে বেশিরভাগ মুহাক্কিক উলামায়ে কেরামের মতে 27 তারিখেই লাইলাতুল কদর হয়। তো প্রিয় হাজিরিন, আল্লাহরই বান্দাগণ, এই রাতকে কেন্দ্র করে, বিশেষ করে এই গুরুত্বপূর্ণ রাতকে কেন্দ্র করে আল্লাহরই বান্দাগণ, আপনারা হয়তো পোস্টারে ব্যানারে দেখতে পাচ্ছেন, তাদের অর্থায়নে আজকের এই ইফতার মাহফিলটি আমরা শুরু করতে যাচ্ছি। মাহফিল শুরু করার সূচনা লগ্নে আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবির অনুরোধ করছি হাফেজ কারি লোকমান আহমদকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবির অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী লাকুম রাসূলুন আমিন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। قالوا أنؤمن لك واتبعك الأرذلون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা ইতিপূর্বে হাফেজ কারি লোকমান আহমদের কাছ থেকে সুরলিত কণ্ঠে মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম। প্রিয় ভাইকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের সেহত ও আফিয়ত বারাকা দান করেন, আমরা সবাই বলি আমিন। আজকের ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ করছি হাফেজ কারি মাওলানা আশরাফুল আজিজ সাহেবকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। ওরে সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না। হায়রে সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। হায় গো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতন বিদায় করে দিবেন তাহারা। ওরে এই দুনিয়ায় কেহ আপন হবে না। হায়রে এই দুনিয়ার কেহ আপন হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। প্রিয় ভাই আশরাফুল আজিজ সাহেবের কাছ থেকে আমরা অত্যন্ত মর্মস্পর্শী একটি গজল শুনছিলাম। ভাইয়ের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভাইয়ের সেহাত ও আফিয়ত ও বারাকা দান করেন। এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব হযরত মাওলানা আকিকুর রহমান সাহেবের কাছ থেকে। জালালিয়ার হুজুর নাম খ্যাত আমাদের এই নাসরি দক্ষিণ পাড়া জামে মসজিদে বেশ দীর্ঘদিন যাবত এই জায়গায় ইমামতির খেদমতে ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহর বান্দার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। রমজানের শুরু থেকে আজ 26 রমজান চলে যায়। এই বাড়ির কৃতি সন্তান মহিউদ্দিন এবং জাহিউদ্দিন তাদের উদ্যোগে এই 1 থেকে 26 রমজান পর্যন্ত তাদের প্রচেষ্টায়
ইফতার মাহফিল হয়েছে। প্রায় দৈনিক 400 থেকে 500 মানুষ এখান থেকে ইফতার করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দেই। তারা এই সমস্ত নেক কাজ করেছেন এই উদ্দেশ্যেই। তাদের মুরব্বিয়ান এই বাড়ির যারা সবাই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য এই দোয়া মাহফিল তারা প্রতি রমজান করতেছেন। তারা তাদের যে মুরব্বিয়ানদেরকে স্মরণ করতেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেই। আমি অনেক মুরব্বিয়ানদের সাথে চলাফেরা করেছি, অনেক বছর তাদের বাড়িতে ছিলাম। নাম তো ধরার কোনো দরকারই নেই, কিন্তু তাদের সবই মুরব্বী এমন অবস্থায় ছিলেন, সরল সোজা, কোনো ফাঁক ফোকর ছিল না তাদের মধ্যে। আমি তাদের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমি তাদের মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বাড়ির সমস্ত মুরব্বিয়ানকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এবং মহিউদ্দিন এবং জাহিউদ্দিন এবং তারা আরো যারা তাদের সাথে শরীক হয়ে এই কাম আঞ্জাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই নেক কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। নাসনি নয়াবাড়ি 1 মাস ব্যাপী ইফতারের আয়োজন চলে, তো ওই আয়োজনও আপনারা আইন দেখা খুশি হইন তারা। আর আপনারা চাইনি প্রতি বছর এই ইফতারের আয়োজন হইতো চাইনি, তো ইনশাআল্লাহ প্রতি বছর হইব। তো আপনারা এখানে হচ্ছে জাহিদ ভাই আম্মা শাহনারা বেগম, এখানে আমরা 10 জন মহিলা প্রতি বছর, এর আগের বছরও তারা আইসন, ওই বছর এবারও তারা আইসন। তারা 10 জনরে কিছু টাকা দিছেন এবং এই আয়োজনের যে 30 দিন ব্যাপী যে আয়োজনের সম্পূর্ণ অর্থ যারা দিছেন, তারা খুশি হইয়া আপনারা কয়েকজনরে কিছু টাকা দিছেন। তো আমরা আপনারা এটা কেনমো কাছে দিমু। আর আমরা ভিডিও করার মানে হইছে গিয়া তারা দেখতা, তারা যে প্রবাস থেকে যে অর্থ ব্যয় করেন, তার অর্থ সঠিক জায়গাত ব্যয় হয়নি, ওটার কারণে আপনারা দেখাইতাম। আমি কইরাম আপনারা সব আইবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা লাগি যে ইকানো নাসনি নয়াবাড়ি প্রবাসীদের উদ্যোগে রাইস ওয়ার্ল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 1 মাসের ইফতার ব্যাপী আয়োজন করছেন, আপনারা কতটুকু খুশি? আল্লাহ খুশি, বড় খুশি হয়েছে। আল্লাহ বড় খুশি। আপনি প্রতিদিন এই ইফতার নেননি? 1 মাস দেখে নেরা। আচ্ছা, আপনি চাইনি যে প্রতি বছর এখানে ইফতারের আয়োজন করা হয়, যে বা নাসনি বাড়ি নয়াবাড়ি সবে মিলা অর্থায়ন জাহিদ ভাইয়ের এবং জগনি ভাইয়ের, তারা যে আর কয়েকজন ভাই আছেন সবের নাম জানতাম না, তারা যে উদ্যোগটা লইছেন আপনার কাছে কতটুকু ভালো লাগে? আমরা খুশি, কত ভালো লাগে রে বাবা, ভালো লাগে রে বাবা। ইনশাল্লাহ তো তারা খুশি হইয়া আপনারা কিছু টাকা দিছেন। এই যে দিছেন জাহিদ ভাই আম্মা শাহনারা বেগম এবং 30 দিনের ইফতারের আয়োজনে যারা অর্থায়ন করছেন, তারা এখান থেকে কিছু টাকা আপনারা দিছেন। ইনশাল্লাহ আপনারা খুশি হইয়া নি থাকি। আর দোয়া করতে ইনশাল্লাহ আগামীতে তারা মন মানসিকতা ভালো থাকতো, আরো যাতে আপনারা লাগি সেবা করতে পারেন। তারা ঠিক সামনে যে বাংলা আছে, এখানেও এই খতমে তারাবির ব্যবস্থা করছেন, খতমে তারাবির ব্যবস্থা করছেন। নামাজ পড়ুন, নামাজ ধরি যে তারাবির যে আয়োজনটা করছেন, আপনি কতটুকু খুশি? বরকত আল্লাহ দেখ গমাই তোরা যারা যারা দিছে গমাই, যে আশা করছো তোরা, আল্লাহ আশা তোরা উড়াই আরো বেশ করে বেশ করে খাইতাম। কতটুকু খুশি হোসাইন? রাজ্যের খুশি রে ভাই। আল্লাহ দিলে কত ভাড়া খাইছি, এবার খাইছি আলহামদুলিল্লাহ। তোমরা আল্লাহ বেশ করে বরকত দিতে রে ভাই। ইনশাআল্লাহ আমরা যেহেতু টাইম কম, আমরা বেশি তার কাছে তার বক্তব্য লইতে পারলাম না। আমরা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 26 তারিখ 26 রমজানে এই মহৎ ইফতার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করে দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া তার সমস্যরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, ইতিপূর্বে আপনারা দেখেছেন মহিউদ্দিন জগলু ভাই এবং জাহিদুদ্দিন ভাই, হাবিব ভাই, সাইফুর ভাই সহ তিনাদের ভাই বেরাদারদের ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিলটি পরিচালিত হয়ে আসছে। আপনারা পোস্টার ইতিপূর্বে দেখেছেন এবং নামগুলা খুব সুন্দর ভাবে ছাপানো হয়েছে। তাদের অর্থায়নে প্রথম রমজান থেকে আজ পর্যন্ত ইফতার প্রোভাইড করে আসছেন। তাই আজকে স্পেশাল এই ইফতার মাহফিলটাকে তারা স্মরণীয় করে রাখার জন্য, আপনাদের খাস দোয়া নেওয়ার জন্য একান্তভাবে কামনা করেছেন। প্রিয় হাজিরিন, আমরা আসলে কৃতজ্ঞ রব্বুল আলামিনের দরবারে। আজকের এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, গ্রামের নৌজওয়ান মুরব্বী বাবারা, আলিম ওলামাগণ, হাফিজুল কোরআনগণ, মাওলানা সাহেবগণ, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির স্টুডেন্ট বৃন্দ, প্রত্যেকেই ইফতার মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে রয়েছেন মিডিয়া ব্যক্তিত্বরা এবং সাংবাদিক, দার্শনিক এবং শিক্ষানুরাগীগণ। অনেক মিডিয়া রয়েছে। প্রত্যেক মিডিয়ার কাছে একটি আহ্বান, আপনারা এই ক্লিপগুলো যদি ধারণ করেন তাহলে সুশৃঙ্খলভাবে এবং স্পষ্টভাবে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। কেননা তিনারা বলেছেন যে আমরা এই ইফতারটি প্রোভাইড করছি, উদ্দেশ্য হলো এই, আমরা যদি প্রতি বছর প্রতিদিন 500 জনকে এই জায়গায় ইফতার দেই, আপনারা যদি কেউ না কেউ যদি শুরু করেন তাহলে 500 না, আপনারা যদি 100 করে ইফতারের প্যাকেট যদি বিতরণ করেন বা অন্য জায়গায় যদি আরো 100 এরকম ইফতার বিতরণ করে, তাহলে অভুক্ত বা অনাহারে কোনো মানুষ থাকবে না। তাদের ট্রিম, তাদের গোলটা হচ্ছে এই। প্রিয় হাজিরিন, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, মহিউদ্দিন জগলু ভাই এবং জাহিদ ভাইয়ের তত্ত্বাবধানে এত সুন্দর একটি প্রোগ্রাম পরিচালিত হয়ে আসছে। আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা যদি এই প্রোগ্রাম থেকে ইন্সপায়ার হয়ে, উদ্বুদ্ধ হয়ে যদি আপনারা এরকম একটি প্রোগ্রাম যদি সাজাতে পারেন, তাহলে দেশের গরিব দুস্থ মানুষগুলো উপকৃত হবে আশাবাদী। প্রিয় হাজিরিন, বিশেষ করে এই মহিউদ্দিন জগলু এবং জাহিদ ভাই, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তাদের পরিশ্রমের কৃতজ্ঞতা স্বীকার করছি। সংক্ষিপ্ত করে নিচ্ছি, অনেক বলার কথা ছিল। ভাই প্রতিদিনই যোগাযোগ করতেছেন আর দোয়া চাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে সমস্ত দোয়া এবং প্রত্যাশার ভার আপনাদের হাতে ছেড়ে দিয়ে মিলাদের দিকে আমরা একটু অগ্রসর হচ্ছি। আমরা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ মোনাজাতে অংশগ্রহণ করে ইফতার বন্টন এবং ইফতার গ্রহণ করে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলাদ শরীফ পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের এই নয়াবাড়ির ওই জায়গায় মহিলাদের তারাবির নামাজ যিনি পরিচালনা করেন হাফেজ কারি আশরাফুল আজিজ সাহেবকে। আশরাফুল আজিজ সাহেবকে মিলাদ শরীফ পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد Allah kareeder mata pita Allah şükür ko kabare nare topi paraya kal haşarer meydane Allahumma salli Sayyidina Mawlana Muhammad wa ala ali Sayyidina Mawlana نحمده ونصلي على رسوله الكريم لما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بإخوانه بني عدي من الطائفة النجارية
ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الرجع 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه الشدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سماء. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله। আমাদের মরণ কালে নবী গো আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা। ওরে এইটুকু আমাদের বাসনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। يا رب صل على بكماله كشف الدجى بجماله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মাসব্যাপী ইফতার মাহফিলে গতবারের ন্যায় এই বছরও জাহিদুদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মহিউদ্দিন জগনু ভাইয়ের সহযোগিতায় এই বাড়িতে অর্থাৎ জগনু ভাই এবং জাহিদুদ্দিনের বাড়িতে প্রথম রোজা থেকে এখন পর্যন্ত এবং ইনশাআল্লাহ পুরো মাসব্যাপী ইফতার বিতরণ করা হচ্ছে। এই ইফতার মাহফিলে যারাই সহযোগিতা করেছেন এবং ইফতার দিয়েছেন, ইফতার প্রোভাইড করেছেন, এই গ্রামের অনেকেই ইফতার নিয়ে ইফতার করেছেন। যারা ইফতার প্রোভাইড করেছেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠানে স্পেশাল দোয়ার আবেদন করা হচ্ছে। যারাই দোয়া চেয়েছেন, যারা ইফতার দিয়েছেন, আমি তাদের নাম উল্লেখ করছি। জাহিদুদ্দিন, উনি দোয়া চেয়েছেন ওনার বাবা মৃত গিয়াসউদ্দিন সাহেবের জন্য। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার মাকে যেন আল্লাহ পাক সুস্থভাবে রাখেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করেন। দোয়া চেয়েছেন মহিউদ্দিন জগনু, ওনার বাবা মনিরুদ্দিনের জন্য দোয়া প্রার্থনা করেছেন। ওনার বাবা নেই, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং ওনার মা রুকেয়া বেগম কিছুটা অসুস্থ, আল্লাহ পাক যেন ওনাকে শিফা দান করেন এবং পরিবারকে সুস্থ জীবন দান করেন। দোয়া চেয়েছেন জালালউদ্দিন আহমেদ, মহিউদ্দিন জগনু এবং জাহিদুদ্দিনের ছোট চাচা। উনি দোয়া চেয়েছেন ওনার মা বাবার জন্য, আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন এবং আল্লাহ পাক যেন পরিবারকে বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সুস্থ জীবন দান করেন। দোয়া চেয়েছেন পিঙ্কি, দোয়া চেয়েছেন ওনার বাবার জন্য, মরহুম আলাউদ্দিন সাহেবের জন্য, যাকে দিরাইবাসী আলাউদ্দিন সাহেব নামে চিনে জানে। আল্লাহ পাক
যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং যারা কবরবাসী হয়েছেন এই বাড়ির সকলকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন, এবং যারা জীবিত আছেন ওনাদের পরিবারের সবাইকে যেন সুস্থ জীবন দান করেন এবং হায়াতে তয়্যবা দান করেন। দোয়া চেয়েছেন হাবিব রহমান, উনি দোয়া চেয়েছেন ওনার পিতার জন্য, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। দোয়া চেয়েছেন ওনার সন্তানদের জন্য, সন্তানরা যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, এবং তাদের সফলতা জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন সাইফুর রহমান, উনি দোয়া চেয়েছেন ওনার মরহুম পিতা হাজি আব্দুল লতিফ এবং মরহুমা মাতা মিনারা বেগমের জন্য। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং ওনাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থ রাখেন এবং ওনাদের যে সফলতার জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন ফরহাদ চৌধুরী, ওনার বাবা নেই, ওনার বাবা একলাসুর রহমান। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ওনার ভাই ব্রেইন টিউমারে আক্রান্ত, কিছুদিন আগে অপারেশন হয়েছে। আল্লাহ যেন তাকে শিফা দান করেন এবং সুস্থ জীবন দান করেন, সুস্থ জীবন ফিরিয়ে দেন, এবং স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারে তার জন্য দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন ওনার মা অসুস্থ মার জন্য। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন, এবং শারীরিকভাবে যাতে উনি চলাফেরা করতে পারেন তার জন্য উনি দোয়া চেয়েছেন। দোয়া চেয়েছেন শিহাব উদ্দিন, ওনার বাবা নিজাম উদ্দিন, উনি নেই দুনিয়াতে। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। দোয়া চেয়েছেন শাহানারা বেগম, আমাদের এই ইফতার প্রোগ্রামের মেইন মানুষ, অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনা যিনি করেন জাহিদের মা শাহানারা বেগম। দোয়া চেয়েছেন ওনার প্রয়াত স্বামী গিয়াসউদ্দিন আহমেদের জন্য। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং জান্নাতুল এবং শাহানারা বেগমকে সুস্থতা দান করেন। ওনার সন্তানদের জন্য এবং নাতি নাতিদের জন্য আল্লাহ পাক যেন বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাদের জন্য দোয়া চেয়েছেন। সুম্মি বেগম জাহিদের বোন, উনি অসুস্থ এবং কষ্টভোগী, অর্থাৎ অসুস্থ কষ্টের মধ্যে আছেন। ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহর জন্য ওনাকে শেফা দান করেন, এবং যারা কবরবাসী হয়েছেন তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন এবং বেহেশত নসিব করেন। জাবেদ উদ্দিন ও সুলতানা বেগম, তাদের সন্তানদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ওনাদের সন্তান কিয়ান এবং সিয়ানা, তাদের দুজনের বাবা যারা মারা গেছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা। সুলতানার চাচাতো ভাই আজ ক্যান্সারে মারা গেছেন, আল্লাহ তাদের ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন। এই কঠিন সময়ে পরিবারকে আল্লাহ পাক যেন ধৈর্য দান করার তৌফিক দান করেন, আমিন। সেলিনা, সাথী, আমিনা, সাবিনা, রুজিনা সকলে তাদের বাবা হাজি আব্দুল লতিফ এবং মা মিনারা বেগম তাদের জন্য দোয়ার প্রার্থনা করেছেন। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং তাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন তাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং সুস্থতা দান করেন। জুসনা বেগম, বাবা, বোন, মা এবং শ্বশুর শাশুড়ি আর এই পৃথিবীতে নেই। জুসনা বেগম তার প্রিয়জনদের জন্য যারা দোয়া চেয়েছেন, যারা কবরবাসী আছেন তাদের জন্য পুরো দিনের ইফতারি করেছিলেন। আল্লাহ তার কাছ থেকে কবুল করুন, এবং এই দান যেন তার প্রিয়জনদের জন্য প্রতিদান হয়। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন যারা ওনার আত্মীয় স্বজন মারা গেছেন। আনোয়ার এবং জুম্মি, আনোয়ারের মা এবং বাবা মারা গেছেন। জুম্মি বাবা গিয়াসউদ্দিন আহমেদও মারা গেছেন। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন এবং তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে হায়াতে তয়্যবা দান করেন এবং বিপদ আপদ থেকে রক্ষা করেন। রেহান আর উনি অসুস্থ, ভালো নেই, আল্লাহ তাকে যেন শিফা দান করেন।
এবং তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থভাবে রাখেন দুনিয়াতে। হাসিনাও পরিবারের মানুষ অসুস্থ, আল্লাহ তাদের শিফা দান করেন, তাদের বাবা মাকে দীর্ঘ সুস্থ জীবন দান করেন। যারা পরলোক গমন করেছেন আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। সাজনা মিয়া এবং সুফনা মিয়া, সাজনা মিয়া এবং সুফনা মিয়া দুই বোনই তাদের বাবা আজমান আলীর জন্য দোয়া করিয়েছিলেন, যিনি মারা গেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ তাদের মা সাজিদা বেগমকেও দীর্ঘ সুস্থ জীবন দান করুন এবং তাদেরকে রক্ষা করুন, আমিন। মোহাম্মদ কামরান, স্ত্রীর শরীর ভালো নেই, উনি অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা দান করুন এবং সন্তানদেরকে হায়াত দান করুন এবং সুস্থ রাখুন, আমিন। লুকমান এবং ওনার পরিবার, তার দুই ভাগ্নে মোহাম্মদ আম্মান জুবায়ের এবং দানিয়াল খান মারা গেছেন। লুকমান তাদের জন্য প্রতিদান পাওয়ার জন্য একদিনই কর্মসূচি গ্রহণ করেছিলেন, ইফতার কর্মসূচি। আল্লাহ তার কাছ থেকে কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। মোহাম্মদ ইসলাম এবং পরিবার যারা মারা গেছেন এবং অসুস্থ, সকলের জন্য দোয়া প্রার্থনা করেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান চ্যাটার্ডন টায়ার্সের জন্য দোয়া চেয়েছেন, তাদেরকে ব্যবসা যেন উন্নতি দান করেন। সালিম, লুকমান, ইসরার এবং ইলিয়াস সকলেই বন্ধু একত্রিত হয়ে দিন কাটান। আল্লাহ তাদের কাছ থেকে কবুল করুন এবং তাদের সম্পদ বৃদ্ধি করুন, আমিন। সরফরাজ, আল্লাহ তার দানকে কবুল করুন এবং যারা কষ্টে আছেন তাদেরকে কষ্ট থেকে লাঘব করুন এবং তাদেরকে সহজ করুন। আল্লাহ পাক যেন তাদেরকে আরও দান করেন, আমিন। করিমা খাতুন বাবা আর আমাদের মধ্যে নেই, ওনার বাবা দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। ওনার মা যেন দীর্ঘ সুস্থ জীবন দান করেন, আমিন। এবং যারা কষ্ট আছেন তাদেরকে যেন আল্লাহ পাক সাহায্য করেন, আমিন। ওয়াসিমুল হক, আল্লাহ তার এবং তার মেয়ের দানকে কবুল করেন। আল্লাহ তার পরিবারকে রক্ষা করুন এবং তাকে আরও দান করুন যেন রিজিক বৃদ্ধি পায়, সাহায্য করুন, আমিন। ইকরা, আল্লাহ তাকে মাকে কবুল করুন এবং তার নতুন ব্যবসায় বৃদ্ধি করুন, ব্যবসা যাতে উত্তরোত্তর আরও বড় হয় এবং বৃদ্ধি পায়, এই জন্য ওনারা দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন তাকে সাহায্য করেন, আমিন। ইরফান বাট্টি, জাহিদের ভালো বন্ধু, আল্লাহ তাকে ক্ষমা করুন এবং তার ব্যবসায় আরও বরকত দান করুন। আল্লাহ তার মাকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। আবু বকর, তার বাবা মোহাম্মদ নিসারের জন্য দোয়া চেয়েছিলেন, যিনি মারা গেছেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। মইনুল এবং ইজাজুলের বাবা দুনিয়াতে নাই, ওনারা প্রথম থেকে এখন পর্যন্ত প্রতিদিনই প্রতি ঘন্টায় পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ পাক যেন তাদের বাবাকে বেহেশত দান করেন, আমিন। আমরাও দোয়া চাই, আমরা যারা কষ্ট করতেছে, ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে, যাদের পিতামাতা দুনিয়াতে নাই, আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন এবং যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়াতে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত রাখেন এবং সুস্থ জীবন দানে যেন সাহায্য করেন এবং দীর্ঘ হায়াত দান করেন, আমিন। আরও অনেক মানুষ আছেন যারা দান করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন, আল্লাহ জানেন তাদের অন্তরের খবর কি। আল্লাহ তাদেরকে সাহায্য করুন, সহায়তা করুন। এই প্রোগ্রাম যেন ভবিষ্যতেও গতবারের নেই, এই বছরের নেই, আগামীতেও যাতে এই প্রোগ্রাম এখানে চলমান থাকে, আমরা এই আশা করি, এই দোয়া করি। আমি আমার গ্রামের পক্ষ থেকে, প্রতিবেশীর পক্ষ থেকে, আত্মীয়বাসীর পক্ষ থেকে এই প্রার্থনাটি করি। এখানে যারাই কষ্ট করতেছেন,
বিশেষ করে আমাদের এই প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জাহিদ উদ্দিন। আমি যতটুকু জানি উনি এই প্রোগ্রামের জন্য দিনরাত পরিশ্রম করেন। কাজের মধ্যেও লন্ডনের মতো জায়গা যেখানে ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়, এই কাজের মধ্যেও সময় বাহির করে এই প্রোগ্রামের জন্য পরিশ্রম করতে চান। আল্লাহ পাক যেন তার এই কষ্টকে কবুল করেন, আমিন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন জাহিদ উদ্দিন এবং মহিউদ্দিন জুগনু ভাই তাদের হায়াতে দৈব দান করেন, ওনাদেরকে সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, আমিন আমিন আমিন। মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি হাফেজ কারি মৌলানা আতাউর রহমান সাহেবকে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين وأكرم الأكرمين। আল্লাহ পবিত্র রমজান মাস, আল্লাহ 26 রমজান দিন 27 রাত্রে শুভ আগমন উপলক্ষে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, আল্লাহ তোমার বান্দাদের পক্ষ থেকে এই সমস্ত নেক মজলিস কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সমস্ত সব নিয়ে লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকায়ে মাওলা তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ এই সমস্ত সব হযরত আদম আলাইহিস নবী থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, যত নর নারী কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের কবরের সব পৌঁছাই দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, যাদের উদ্যোগ উদ্দীপনায় পবিত্র মাহে রমজানের প্রথম রমজান থেকে আজকে 26 রমজান পর্যন্ত আল্লাহ তোমার অনেক মায়ার বান্দাগণ এক এক করে প্রত্যেক দিন ইফতার মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ এই সমস্ত তামাম বান্দাদের ইফতারের আয়োজন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দাদেরকে এভাবে প্রত্যেক বছর এইভাবে ইফতারের আয়োজন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ ইফতারকে জরিয়া করে নাসনি এলাকার তামাম মুর্দাগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ বিদেশের জমিনে যারা আছেন তামামকে হেফাজত ফরমাও। আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত দূর ফরমাও। আল্লাহ যে যে সমস্যার মাঝে আছেন তামামের সমস্যা সমাধান ফরমাও। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমান হলতরে তোমার সাহায্য এনায়েত ফরমাও। আল্লাহ আমরা মৌতের আগে মৌতের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ যেদিন জমিন থেকে বিদায় করিলি ভাই, আল্লাহ আমরা ইমানের সহিত খাতমা বিল খায়র নসিব করিও। আল্লাহ দয়াল নবীদের চেহারা আনোয়ার দেখাই আমরার জবানের মাঝে জারি করে দিও। واجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.
আমরা আয়োজন শেষ করিয়া পার্শ্ববর্তী গ্রাম ও মাদ্রাসা মসজিদে দেওয়াত আমরা ইফতার লইয়া বাড়াই গেছি। আর সময় শর্ট হওয়ার কারণে আমরা ভিডিও করতে পারছি না। সব ভালো থাকবা এই পর্যন্ত, অন্যদিন দেখা হইব অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।